এটা অনেক নাটকীয়, মানে এই কামব্যাক তো অফকোর্স নাটকীয়, বাট কামব্যাক যে অক্টোবর টু অক্টোবর, এটা মানে আই ডোন্ট নো, মানে এটা আমার কাছেও অনেক সময় মনে হয় যে অনেকে আছে না ওই যে হাত দেখে ফিউচার চেক করে, বা অনেকে ওই যে ট্যারিটি করে, অনেকটা ওরকম আর কি, যে আমার ফেট এমনভাবে যেটা বলে আমার থেকে সরে গেল, আবার 4 বছর পরে একই মাসে আমার রাশি আবার বদলিয়ে গেল। তো এখানে অনেক সময় বলে না যে মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তো ওই সময়টায় হয়তো আমাকে সরিয়ে নিছে। কারণ আমি যদি বিগত কমিটিতে থাকতাম তাহলে হয়তো আমি আজকে একটু বিতর্কিত হতে পারতাম, অথবা আমার কাজের ফলাফল এত ভালো হতো না। সো উই ফ্রেশ স্টার্ট, ফ্রেশ মুখ হিসাবে আমি আসতে পারছি, সেটাও প্রেসিডেন্ট পদে। সো মেবি এটাই ছিল আমার ডেস্টিনি। আমি কখনোই কোনো অভিযোগ করি না। আমি বিশ্বাস করি যে আমি 2টা টার্ম ব্যক্তিগতভাবে ভাইস প্রেসিডেন্ট অবদান রেখেছিলাম, সেটার বিবেচনা ডেলিগেটরা করেছে। এখন তারা কি রাজনৈতিক বিবেচনা করেছে ওই সময় 20-এ, নাকি ফুটবল বিবেচনা করছে, নাকি অন্য কোনো বিবেচনা ছিল, সেটা তাদের ব্যাপার। বাট আমি বিলিভ করি যে আগামী যে 4 বছর ছিল, যে 20 থেকে 24 পর্যন্ত যারা যারা আমাকে ভোট দেয় নাই বা জয়লাভের সাথে ছিল না, আই এম শিওর তারা রিগ্রেট করেছিল যে একটা কাজের লোক বা একটা দক্ষ ব্যক্তিকে তারা রাখে নাই। তো সেই জায়গাটা আমি মনে করি একটা আমার অর্জন, এটাকে আমি হার হিসেবে দেখছি না, আমি ইনফ্যাক্ট সামাজিক বিজয় হিসেবে দেখছি। ইয়েস, কারণ আমি আগামী 4 বছরে আমার এক্সিকিউটিভ কমিটির সাথে আমি যে কথা বলেছিলাম যে আমাদের এখন প্রধান টার্গেট হবে ফ্যান। প্লেয়ার ছিল, কোচ ছিল, ক্লাব ফুটবল ছিল, সব ঠিক আছে, বাট ফ্যানরা যে কত প্যাশনেট, বাংলাদেশের ফ্যানরা ডিজার্ভ করে যে আমরা তাদেরকে একটা ভালো খেলা এবং ভালো খেলোয়াড় দুটো উপহার দিই। কেন আমি বলছি এটা? বাংলাদেশের ফ্যানরা আর্জেন্টিনিয়ান ফ্যানদের মন জয় করে ফেলেছে। বাংলাদেশের ফ্যানদের কারণে আর্জেন্টিনার ফ্যানরা ক্রিকেট দেখে, বা অ্যাটলিস্ট ক্রিকেট খেলার অভিনন্দন তারা জানায়। সো এটা ইজ ভেরি পাওয়ারফুল। এই ভালোবাসা, এই প্যাশন, এটা কোনো স্ট্র্যাটেজি, কোনো টাকা বা কোনো প্ল্যানিং দিয়ে করা যায় না। এটা জেনুইন প্যাশন যখন স্ট্রং হয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রাণে এটা রেজুনেশন চলে যায়। তো ওই ফ্যানদেরকে আমি কোনোভাবে নিরাশ করতে পারবো না। ওই ফ্যানদের জন্যই আমি অ্যাটলিস্ট প্রায়োরিটি হিসাবে আগামী 4 বছর কাজ করতে যাব। সো ডার্বি ম্যাচ তো আমাদের ছিল, আভানি মোহামেডান ওয়াজ একদম হাউস হোল্ড নেম। এখন আমি চিন্তা করছি যে মানে কোন জায়গাতে আমরা সরে গিয়েছি। তো প্রথমটা হলো যে ফুটবল অ্যাকচুয়ালি কিন্তু এলাকা ভিত্তিক। সো ফুটবল দলগুলোকে আবার একটু উৎসাহ করতে হবে যে আপনারা নাম থাকুক যে নামই দেন, বাট প্রত্যেকটা নামের সাথে এলাকার একটা ইজম তৈরি করতে হবে। ইন দ্য পাস্ট আমি দেখেছিলাম যে বিশেষ করে আমি যখন দুইটা টিমকে ডিস্ট্রিক্ট থেকে নিয়ে এসেছিলাম, ফেনী সকার ক্লাব প্লাস এখন নফল স্পোর্টিং, ওই এলাকার ফ্যানরাই কিন্তু আমাদেরকে প্রচুর সমর্থন দিয়েছেন। হারি জিতি ডাজেন্ট ম্যাটার, এলাকা দেখতে চায়। সো আমরা ডিস্ট্রিক্ট ফুটবলটাকে আমরা রেগুলার করতে পারি। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নরা যখন ইন্টার ডিস্ট্রিক্ট খেলবে, তখন আমি বিশ্বাস করি যে একটা ডার্বির মতো, একটা না 2-3টা ডার্বি উঠে যেতে পারে, যে ডিস্ট্রিক্ট বনাম আরেক ডিস্ট্রিক্ট। আর ক্লাবদের ভিতরে ক্লাবদেরকে উৎসাহ করতে হবে যে আপনারা আপনাদের ওই এলাকার ইজমে আবার চলে যান। তো এলাকা বলতে কী বুঝান? মোহামেডানকে আমরা বুঝি যে একটু মতিঝিল ঘেঁষা বা ওল্ড টাউন ঘেঁষা ক্লাব। ধানমন্ডি ক্লাব হিসাব করলে আভানি আছে, গোপীবাগে ছিল ব্রাদার্স ইউনিয়ন। তো এই আর বসুন্ধরা তখন বসুন্ধরা হয়ে এসেছে। আই হোপ এই এলাকা ইজমটা বা এলাকা টু এলাকা একটা আমাদের নতুন ডার্বি আমাদেরকে সামনে এনে দিবে। বাট ওটার জন্য হোপ করলে তো হবে না, কাজ করতে হবে। তো কাজের জন্য আমি যেটা বললাম যে ক্লাবদেরকে উৎসাহ করব যে আপনারা কোনো না কোনো জেলা বা এলাকার সাথে সম্পৃক্ত হন। ইন্টারফেয়ার করব না, বাট ইন্টারভেনশন করব। কারণ আমি মনে করি যে আমাদের এখন যে ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস তৈরি হয়েছে, বিশেষ করে লাইক টিকটক, ফেসবুক, টুইটার, আমাদেরকে প্রচুর পপুলারিটি দিচ্ছে, আবার আমাদেরকে প্রচুর ক্রিটিসিজমও খেতে হচ্ছে, মানে কুইক ইয়েতে। তো এটা হ্যান্ডেল করার জন্য প্রচুর কাউন্সেলিং দরকার। ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড যে একটা স্টারডম জায়গায় যেতে হলে কাউন্সিলরদের কিন্তু একটা অবদান থাকে এবং রাখতে হয়। তো আমরা ইন্টারভেনশনটা করব যে যেখানে যেখানে ব্যক্তি টু ব্যক্তি সমস্যা হতে পারে, আমরা এটাকে কীভাবে আর্বিট্রেশন করতে পারি কি না। যখন কোনো ব্যক্তির পার্সোনালিটি সমস্যা হয়, সেখানে আমরা একটু কাউন্সিলরশিপ বা সাইকোলজিক্যাল সাপোর্ট আমরা দিতে পারি কি না। এগুলা কিন্তু মানে আগে ট্যাবু আইটেম ছিল, যে মানসিক অশান্তি, নাকি পাগল হয়ে গেছে, কেন ডাক্তার লাগবে। আমি হোপ করি যে এইসব কথা যখন আমরা আরও ওপেনলি বলবো, আর আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্ন করার জন্য, যত আমরা ওপেনলি কথাগুলো বলতে পারবো, এই সাবজেক্টগুলো ট্যাবু আইটেম হবে না।
সেম থিং বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে। আমরা এখনও ফ্যানরা মনে করি যে মেয়েদের ব্যাপারে একটু টিটকারি করলে বা আনসোশ্যাল কথা বললে আমরা কি না কি হিউমারিস্টিক জায়গায় চলে গিয়েছিলাম। না, আমরা আমাদের উইমেনদেরকেও সম্মান দিতে হবে, প্রোটেকশনও দিতে হবে। আর আমি বিশ্বাস করি যে এরকম কথাবার্তা বললে, ইন্টারভেনশন করলে আস্তে আস্তে অফকোর্স আমরা আমাদের প্রত্যাশা জায়গায় যেতে পারবো। তাবিথ আউয়াল স্প্যানিশ লিগ হলো মালাগার সাপোর্টার, কারণ তাবিথ আউয়াল সবসময় একটু ছোটোখাটো টিমকে সাপোর্ট করতে পছন্দ করে, যারা বড় টিমকে যে কোনো সময় হারিয়ে দিতে পারে। তো স্প্যানিশ লিগ বললে আমি মালাগা সাপোর্টার, নট রিয়াল, নট বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগে আমি তো 80s দশকের ফ্যান। তো ইংলিশ প্রিমিয়ার লিগে আমি এখনও এভারটনের সাথে রয়ে গেছি, যদিও এভারটন কোনো খেলা দিতে পারতেছে না এখন, বাট লয়াল ফ্যান হিসাবে আমি এখনও রয়ে গেছি। এখন অনেকে আমি জিজ্ঞেস করে যে এভারটন কেন, কোত্থেকে বার করলেন? হয় কি, আমরা যখন প্রথম ফুটবলটা দেখি ছোটোবেলায়, তখন যে জিতে তার পিছিয়ে ঘুরি আমরা, এটা হলো একটা স্বাভাবিক কথা। আর তারপর যখন খেলাটা আমরা বুঝতে চেষ্টা করি, তখন রিলেশনশিপ মানে একটা বের করি। তো আমি যখন প্রথম ফ্যান হই ফুটবলে, তখন এভারটন টপ টিম ছিল ইংল্যান্ডে প্লাস ইউরোপেও। সো তাই এভারটন নামটা আসতো। আর এভারটনের জার্সি রং ছিল নীল। আর আমি বড় হয়েছি ধানমন্ডিতে, তো আমি ছিলাম আভানি ক্লাবের ফ্যান। তো আভানির জার্সি ছিল নীল। তো নীল আর নীল মিলাতে যায় এভারটনের দিকে চলে গেছি। সো দ্যাট ইজ মাই ছোটো ক্লাবের ভিতরে আমার ফ্যাসিনেশন। মেসি আর রোনালদোর মধ্যে আপনি কাকে চুজ করবেন? ও, এটা তো খুবই কঠিন প্রশ্ন। আই উড প্রবলি গো উইথ মেসি। কারণ আমি মনে করি মেসির ক্রিয়েটিভিটি ইজ মোর। রোনালদো ফিটনেস অ্যান্ড অন্য অন্য জায়গায় তার টেকনিক্যাল এক্সপিরিয়েন্স বেশি থাকতে পারে, বাট মেসির ক্রিয়েটিভিটি, মানে মেসির যদি খেলাগুলো দেখি আমরা, তার কিছু পাস, কিছু গোল, কিছু ফ্রি কিক, সব জায়গায় একটা না একটা ক্রিয়েটিভ ইনোভেশন আছে। তাই আমি মেসিকে চুজ করে দেব। বড় প্ল্যান আছে আমাদের দেশ থেকে। এখন আমাদের প্রচুর এশিয়ান এবং ইউরোপে অ্যাটলিস্ট ইউরোপিয়ান ফার্স্ট সেকেন্ড ডিভিশনে আমাদের প্লেয়ারদেরকে দিতে হবে। সেই প্লেয়ার বাংলাদেশ থেকে জন্ম হয়ে খেলেও যেতে পারে, বা সেই প্লেয়ার বাংলাদেশি কোনো পরিবারে ইউরোপে জন্ম নিয়ে সেখানে খেলতে পারে। আমি ওখানে ডেফিনিট করতে চাচ্ছি না, বাংলাদেশের নামটা গেলেই হবে। সময় এসেছে যে আমাদের প্লেয়াররা খালি ইন্ডিয়া না, ইন্ডিয়ার বাইরেও বিভিন্ন লিগে তারা খেলার চান্স পায়। তাই আমি বলছি সেখানে আমাদের মানে ভিডিও ফুটেজ, আমাদের অনলাইন মিডিয়া স্পেস, টিভি মিডিয়া স্পেসে থাকাটা অত্যন্ত জরুরি। কারণ ইতিমধ্যে আমাদের যেই দুইজন তারকা মেয়ে নর্দার্ন ম্যাসিডোনিয়াতে ডাক পেয়েছে বা ইন্টারেস্ট শো করেছে, ইটস অনলি বিকজ স্ট্রিমিংয়ের মাধ্যমে তারা তাদের খেলাটা দেখতে পারছে। সো আমরা যতই খেলা আমার দেশে খেলাই, যদি বিদেশের মাটিতে প্রচার না হয়, আমাদের সুপারস্টাররা যে আসলে সুপারস্টার সেটি তারা পাবে না। তো সেখানে আমরা অবশ্যই অনেক অনেক অবদান রাখার চেষ্টা করব। সেটা একটা বড় অবদান রাখবে, কারণ আমরা ফ্যান বেস যখন অনলাইনে চেক করি, তখন ভিউয়ারশিপ দেখতে পারি, অনেক রকমের ডাটা আমরা দেখতে পারি, রিজনাল ওয়াইজ, স্ট্যাটিস্টিক্স ওয়াইজ, এজ ডেমোগ্রাফিক, মানে অনেক কিছু থাকে যেখানে কাজ করার থাকে। বাট ফ্যান বেসের আরেকটা পার্ট হলো কোয়ালিটি অফ দ্য প্লে। যদি আমরা ভালো খেলা না দিতে পারি, তাহলে ফ্যানরা একবার দুবার দেখে কিন্তু খেলা দেখা বন্ধ করে দিবে, ওই ডাটা আমাদের কাজে লাগবে না। তো কোয়ালিটি অফ দ্য প্লের জন্য আমাদের কিন্তু গ্রাসরুটসে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হবে। বিকজ যদি আমরা ডেভেলপমেন্টটা ঠিক রাখি, পাইপলাইনে ভালো প্লেয়ার চলে আসবে। আর আরেকটা হলো যে আমাদের যেটা আগে আমরা খেলতাম, আমরা জাস্ট ফুটবলটাকে এত মানে কি বলবো, এত মানে সিরিয়াসলি দেখলে হবে না। ফুটবল ইজ আ পার্ট অফ এভরিডে লাইফ। মহল্লা মহল্লায় খেলা হবে, গলি গলিতে খেলা হবে, 3-a-side হোক, 5-a-side হোক, 11-a-side হোক, ইট ডাজন্ট ম্যাটার। মানে আমাদের এমন একটা কালচারে ফিরে যেতে হবে আগের দিনের মতো, স্কুলের পরে বা অফিসের পরে 20 মিনিট হলেও বলটাকে একটু লাথি মেরে আসবো। মানে এই মন মানসিকতা যদি আমি আবার ইনস্টল করতে পারি, অটোমেটিক আমাদের জনপ্রিয়তা বেড়ে যাবে। কারণ তখন একটা ফ্যান তার মহল্লা খেলাও দেখতে পারে বা একটা প্রপার প্রফেশনাল লিগের খেলাও দেখতে পারে, এটা তার ইচ্ছা। বাট ফুটবলকে আমরা চাবো যেন মানে আপনার প্রতিদিন জীবনের একটা ছোট অংশ হলেও যেন থাকে সবার জন্য। এই মন মানসিকতা আমাদের আনতে হবে। আমার কোনো কোয়েশ্চেনই অ্যানোয়িং লাগে না। আমি ইনফ্যাক্ট আমি ওয়েলকাম করি যত রকমের কোয়েশ্চেন আসে। আমি জাস্ট মনে করি যে আমরা কম্প্যারিজনটা না করলে ভালো, কারণ যে যার জায়গায় অবদান রেখেছে, যে যার জায়গায় কমপ্লিমেন্ট পাওয়ারও তার যোগ্যতা আছে, আবার সমালোচনার জায়গারও তার নিতে হবে। 4 বছর পরের কোয়েশ্চেনটা আমি মনে করি আই থিঙ্ক মোর গুরুত্বপূর্ণ, বিকজ তখন নিজেকে নিজের একটা চ্যালেঞ্জে ফালাতে পারি। বিশেষ করে মিডিয়ার সাথে কথা বলতে আমি খুব পছন্দ করি, বিকজ আমি আশা করি যে এই কোয়েশ্চেনগুলো মিডিয়া আমাকে নিয়মিত, লেটস সে প্রতি অক্টোবরেই একবার করে প্রশ্ন করবে। তাহলে হবে কি, প্রতি বছর আমরা কি আগাচ্ছি আমাদের টার্গেট অনুযায়ী, নাকি পিছাচ্ছি, নাকি ডিরেলড হয়ে যাচ্ছি,
এটা আমার উপরও একটা কাইন্ড অফ অ্যাসেসমেন্ট থাকবে। আর এই কালচার যে আমি শুরু করতে পারি, তাহলে আমিও আমার আন্ডারে যারা কমিটি আছে, ডিএফএ আছে, ক্লাব লাইসেন্স হোল্ডার আছে, তাদেরকেও আমি এই কালচার ভিতরে নিয়ে আসতে পারবো। সো আই হোপ ওই সেকেন্ড কোয়েশ্চেনটাই আমি ইম্পর্টেন্স দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও থ্যাংক ইউ।